নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ঝটপট রেসিপিটা দেখে নাও। আজকের আমার যে রেসিপিটা সেটা হলো লাঠা মাছের ঝাল চচ্চড়ি। তো লাঠা মাছের ঝাল বা চচ্চড়ি যাই বলো না কেন, সেটা কিভাবে আমি করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, এবং যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখো, লাইক করো এবং বেশি বেশি করে কমেন্ট আর শেয়ার করে দাও। তো চলো আমার আজকে রেসিপিটা শুরু করা যাক। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, দেখো ভীষণ সুন্দর লাগবে, টেস্টি একটা গরম গরম ভাতে এই রেসিপিটা দেখে একদম লোভনীয় লাগছে। তো চলো, তো এখানে দেখতে পাচ্ছ লাঠা মাছগুলোকে একদম খুব সুন্দর করে ধুয়ে বেছে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই লাঠা মাছগুলো হলো আমাদের নদীর লাঠা মাছ। তো এই লাঠা মাছগুলো ছোট হলেও না ভীষণ টেস্টি হয় খেতে। তো এবার এটাকে আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর সেই তেলের মধ্যে আমি লাঠা মাছগুলো ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই মাছগুলোকে যেভাবে তোমরা সিম্পলি ভাজো সেভাবেই ভেজে নেবে, এবং আমিও সেভাবেই ভাজি। গরম তেল হয়ে গেছে, তার মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তারপরে এটাকে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, এবং যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখো। অবশ্যই ভালো লাগবে, লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্টে জানাও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। যারা একদম নতুন তারা আমার রেসিপিগুলো দেখে যদি রান্নার চেষ্টা করো তাহলে আশা করছি ভীষণ সহজে শিখে যেতে পারবে। তো মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। এই লাঠা মাছ না ভেজে খেতেও ভীষণ সুন্দর লাগে, যেহেতু নদীর মাছ, নদীর মাছের আলাদা একটা স্বাদ থাকে। সাধারণত মাছে সার টার এসব দেওয়া থাকে, আমরা যেসব মাছ সাধারণত খাই, তো সেসব মাছের স্বাদ ওই জন্য নষ্ট হয়ে গেছে। আমাদের ছোটোবেলায় এইসব মাছগুলো না মানে এত টেস্টি ছিল কি বলবো। আর এইসব সারের মাছ তো আমাদের ছোটোবেলায় আমরা খেতামই না। আমাদের ছোটোবেলায় মাছ বলতে আমরা বুঝতাম নর্মালভাবে পুকুরের মাছ, আবার হচ্ছে বিলের মাছ, নদীর মাছ। যারা গ্রাম এলাকায় থাকো তারা খুব ভালো করে জানবে নদীর মাছ, বিলের মাছ, এইসব জলের মাছের মানে টেস্ট কতটা হয় বা হতো আগে। তো এই মাছটা আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেলো। একইভাবে আমি আবারও যেটুকু মাছ ছিল সেটুকু আমি দিয়ে দিচ্ছি। সেই মাছগুলোকে এবার একইভাবে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। তো নদীর জলের মাছের না আলাদা একটা স্বাদ থাকে। বিভিন্ন নদীর মাছের বিভিন্ন রকমের স্বাদ হয়, কিন্তু এটা ভীষণ টেস্টি হয় খেতে। আর সারের মাছে না মানে একদমই টেস্ট থাকে না। নদীর মাছ যদি কেউ কখনো খেয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে এখন পুকুরের মাছ যেগুলো চাষের মাছ হয় আমরা সাধারণত খেয়ে থাকি, সেই সব মাছ আর নদীর মাছের মধ্যে টেস্টের কি তফাৎ। তো পুরো মাছটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে আমি একই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মানে যে তেলটায় মাছ ভেজেছি সেটাই ছিল। তার মধ্যে সামান্য পরিমাণে 5 ফোড়ন দিলাম, আর 4টে মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝালটা তোমাদের স্বাদ মতো দিয়ে দিতে পারো। আমার এখানে 4টে লঙ্কাতেই হয়ে যাবে, তাই 4টেই দিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো আমি গ্রেটারের সাহায্যে একটু সুন্দর করে গ্রেট করে নিয়েছি, যাতে মাছের ঝালটা খেতে বেশি টেস্টি হয়। মাছের ঝাল বা ডিমের ঝাল যাই করতে যাও না কেন, যখন তোমরা দেখবে গ্রেটারে করে পেঁয়াজটা একটু গ্রেট করে দেবে, তখন দেখবে তার টেস্টটা একটা অন্য লেভেলে। আর যখন তোমরা পেঁয়াজগুলো সাধারণভাবে কুচি করে দেবে তার টেস্টটা দেখবে একটা অন্যরকম। তো আমি সাধারণত মাছের ঝাল, ডিমের ঝাল যে কোনো কিছু করতে গেলে না আমি এই পেঁয়াজ দিয়ে এটাকে পেঁয়াজটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিই। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম হলুদ, নুন, এই সব কিছু দিয়ে এটাকে খুব সুন্দর করে তেলের ওপরে আমি কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা, মানে পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলা তোমাদের পছন্দ মতো দিয়ে দিতে পারো পরিমাণ বুঝে। এবার আমি এর মধ্যে দেব জিরে ধনে গুঁড়ো। এটা হচ্ছে আমার ঘরের তৈরি জিরে ধনে গুঁড়ো। তোমরা কেউ যদি ঘরে কিভাবে গুঁড়ো করবে জিরে ধনে মশলা কিভাবে তৈরি করবে সেটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে এসে দেখে নিতে পারো।
তো সব কিছু মশলা দেওয়ার পরে এখানে প্রথমে আমি সামান্য পরিমাণে জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য। এবার এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এবার আমি না সামান্য কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার মনে হলো একটু দিলে কালারটা আসবে এবং লাঠা মাছের ঝালটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো চলো এবার এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা। যত ভালো করে মশলা কষাবে না মাছের ঝাল খেতে ততটাই টেস্টি লাগবে। এরপরে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যে জলের মধ্যে আমি মাছগুলো দেব। তো সামান্য পরিমাণে জলটা দিয়ে আবার এটাকে খুব ভালো করে নেড়ে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কালারটা কি সুন্দর এসেছে। এর মধ্যে এবার আমি আমার ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দিলাম। এবার এটাকে একটু মাছটাকে মশলাটার সাথে একটু নেড়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে ঢাকা খুলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কি লোভনীয় একটা লাগছে। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটাকে মাছগুলোর সাথে। গরম গরম ভাতে একটু ডাল আর এই মাছের ঝাল যদি কেউ কোনো দিন খেয়ে থাকো তাহলে দেখবে জীবনেও ভুলবে না, মুখে একদম লেগে থাকার মতো। তো এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই লাঠা মাছ যদি বাজারে পাও তাহলে এভাবে যদি ঝাল করে থাকো না ভীষণ টেস্টি লাগবে। আমি এটা নদীর মাছ করেছি, কিন্তু তোমরা চাইলে এমনি নর্মালি যেভাবে বাজারে আমরা কিনে খাই সেভাবে কিনে নিয়ে এসে তোমরা এভাবে ঝাল করলেও দেখবে একটা সুন্দর স্বাদ পাবে। তো চলো মাছগুলোকে এবার আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। আর আজকের আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার এই লাঠা মাছের ঝালটা তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার কোনো রেসিপির সাথে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সময় তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো চলো টাটা।